গাইস অবশেষে অপেক্ষার পালা শেষ। অলরেডি কিন্তু গাইস আমাকে বান্ডেল দিয়ে দিয়েছে। কংগ্রেচুলেশন জিসান ভাই ওয়াইটি অ্যান্ড টোটাল ডায়মন্ড বিট করেছিল 33333 অর্থাৎ 3,30,333। সাথে আমাকে অ্যাডিশন কোডও কিন্তু দিয়ে দিয়েছে। হেই হ্যালো হোয়াট ইজ আপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো তোমরা অনেকে জানো আমি আর রাহাত বাংলাদেশ থেকে টপ 1 অ্যান্ড টপ 2 লিডার বোর্ড পজিশনটা ধরে রেখেছি। আর স্টিল আমরা কিন্তু টপ 1 অ্যান্ড টপ 2ই করছি, আমাদের পজিশন কেউ নিতে পারে নাই। আমরা যখন ভিডিও আপলোড দিয়েছি টপ 1 অ্যান্ড 2 পজিশন ধরছি, বাংলাদেশ সার্ভারের সকল প্লেয়ারদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, যদি কেউ পারো তাহলে আমাদের টপ 1 অ্যান্ড টপ 2 থেকে সরিয়ে দেখাও। আজ অব্দি কেউই সরাতে পারলো না। অলরেডি কিন্তু গাইস ইভেন্টটা শেষ এবং শেষ পর্যন্ত আমি আর রাহাত টপ 1 এবং টপ 2তেই ছিলাম। ঠিক আছে, রাহাত টোটাল বিট করছিল 9,99,999 ডায়মন্ড, তারপরে এক ডায়মন্ড বিট করে 10 লক্ষ ডায়মন্ড করছে অর্থাৎ 1 মিলিয়ন ডায়মন্ড। এবং আমি টোটাল ডায়মন্ড বিট করছি 3,33,333 ডায়মন্ড এবং আমি টপ 2তে। এবং আমি সবাইকে বলেও দিয়েছিলাম যদি কেউ পারো টপ 2 করো, যদি করতে পারো তাহলে কি বলেছি আমি। তো কেউ টপ 2 করতে পারে নাই। যদিও কেউ টপ 2তে আসতো তাহলে আমি তাকে বিট করে টপ 2 থেকে সরিয়ে দিতাম। আর যদি টপ 1 করতো তাহলে বিট করা লাগতো 1 লক্ষ না গাইস, 10 লক্ষ ডায়মন্ড অর্থাৎ 1 মিলিয়ন ডায়মন্ড। যদি বিট করতো তাহলে সে টপ 1-এ যাইতো, আর যে যদি বিট করে টপ 1-এ যাইতো রাহাত তাকে টপ 1 থেকে সরাই দিত। টপ 1 থেকে সরাইলে তার পজিশন হয়ে যেত টপ 2-তে অ্যান্ড আমি দেন তাকে বিট করে টপ 2 ধরে নিতাম। অর্থাৎ গাইস একেবারে ইম্পসিবল প্রায় আমাদেরকে টপ 1 এবং টপ 2 থেকে সরানো। আমি অলরেডি চ্যালেঞ্জ দিয়েই দিয়েছিলাম বিডি এবং নেপালের অল প্লেয়ারদেরকে, কেউ আমাদের পজিশন ধরতে পারে নাই। শেষ পর্যন্ত গাইস আমি আর রাহাত আমাদের পজিশন নিয়ে টপ 1 অ্যান্ড টপ 2-তে আছি। মনে রাখবা, this is known as জিসান ভাই ওয়াইটি and বাংলাদেশ বেস্ট ডাইনামিক ডুও জিসান ভাই ওয়াইটি এক্স রাহাত FF71। যেখানে দুই ডায়মন্ড কিং একসাথে থাকে, এখানে অন্য কেউ কেমনে আমাদের পজিশনটা সরাইবে গাইস, তোমরা বলো। যাই হোক গাইস, যারা এখনো জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অল প্রেস সিলেক্ট করতে ভুলবা না। আর ভিডিওতে যদি তোমরা লাইক না দিয়ে থাকো এখনই লাইকটা দিয়ে দাও। কি করছো গাইস? আর ভিডিওটা তোমরা শেয়ার করে দাও এখনই গাইস। তোমরা শেয়ার করো না, তোমরা কিপটা হয়ে গেছো, অবশ্যই শেয়ার করবা। তো গাইস বান্ডেলটা কিন্তু আমি পেয়ে গিয়েছি, এখন আমি গিয়ে ক্লেম করব। অলরেডি গাইস ওভার হয়ে গেছে 27 তারিখ, আর 27 তারিখ রাত 11:59 পরে কিন্তু দেওয়ার কথা, অর্থাৎ 28 তারিখে। তো গাইস আজকে 28 তারিখ আর আজকে আমি বান্ডেলটা নিব। তার আগে বলে দিই গাইস, তোমরা কি টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করছো, যেটা 2,22,222 টাকা প্রাইস? যদি না করো তাহলে করে আসো। তো এখান থেকে আমি বান্ডেলটা ক্লেম করে নিই। এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন জিসান ভাই ওয়াইটি পজিশন টপ 2, আমার টোটাল বিট 3,33,333 ডায়মন্ড। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি কি রিওয়ার্ড পেয়েছি, ব্যানার অ্যাভেটার বান্ডিল কিন্তু আমি পেয়ে গিয়েছি এবং এটা সরাসরি আমার ভল্টে অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু প্রাইস ক্রেডিটেড। এবং রাহাতে টোটাল বিট দেখলা গাইস, তোমরা দেখো ভাই 1 মিলিয়ন ডায়মন্ড, আর আমার টোটাল বিট কিন্তু 3,33,333 ডায়মন্ড। আর তোমরা জানোই যে আমি কি পরিমাণ ডায়মন্ড খরচ করি, তা তোমরা আমার ব্যাজেস দেখলেই বুঝবা। আমার প্রোফাইলে গিয়ে আমার ব্যাজেসটা দেখবা। এক সিজনে গাইস 26 লক্ষ ডায়মন্ড খরচ করছি, তারপরের সিজন থেকে ভাই 4 লাখ 5 লাখ করে ডায়মন্ডটা খরচ করি প্রতি মাসে। আমার মতন ব্যাজেস কেউ কিনে নাই, ইতিহাসেও কেউ বাংলাদেশ সার্ভার থেকে কিনে নাই। আগে কিনেছে কিন্তু এত কেউ কিনে নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ভাই, এত কেউ কিনে টপ 1 থাকতে পারে না টানা গ্লোবাল। ঠিক আছে, তো যাই হোক গাইস, এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিই এবং গাইস আমি এই বান্ডিলটা ওপেন করব, যেই বান্ডিলের জন্য এত লাখ লাখ ডায়মন্ড খরচ, যেই বান্ডিলের জন্য ভাই, যেই কোডের জন্য, জাস্ট সামান্য একটা কোডের জন্য ভাই লাখ লাখ ডায়মন্ড খরচ করা লাগছে। বান্ডিল তো ভাই ইভেন্টেও পাওয়া যায় না 3-4 হাজার ডায়মন্ডে, সেখানে সামান্য একটা কোড, আর এই কোডটা কতটা রেয়ার তোমরা জানোই ভাই। এই কোড কিন্তু অনেক ডায়মন্ড খরচ করে নিতে হয়। তো গাইস এখান থেকে আমি সব কিছু পেয়ে গিয়েছি। বান্ডিলটা এখান থেকে কুইক টুক মাইরা দিই, তারপরে ইমোট দিছে, অ্যানিমেশন দিছে, লুক সেন্সের বান্ডিল দিছে, মানে সব কিছু কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে গাইস। আর ইমোটও দিয়ে দিয়েছে। আর আমার আইডিতে এখন ডায়মন্ড নাই, তো প্যারা নাই গাইস, ডায়মন্ড আসতে ভাই সময় লাগে না, সর্বোচ্চ 20 মিনিট লাগে লাখ লাখ ডায়মন্ড হচ্ছে। ঠিক আছে গাইস, আমি এখন তোমাদেরকে ইমোটটা দেখাই দিই, কি ইমোটটা দিছে, কোথায় গেল সেই ইমোট। এটা মেবি ডুওতে হবে, আই থিঙ্ক গ্রুপ ইমোট। এটা ডুও না গাইস, ডুও না কি স্কোয়াড আমি বলতে পারবো না, এটা ডুও হইতে পারে, আমি এখন চেক করি নাই। ডুও গাইস, এটা ডুও হবে। তো এখান থেকে আমি ইমোট কোনটার বদল ইকুইপ করা যায়, তো এটার বদল আমি ইমোটটা ইকুইপ করে নিয়েছি। এবং আমি অ্যানিমেশন গাইস, যেই অ্যানিমেশনটা দিয়েছে এটা আমি ইকুইপ করে নিয়েছি। বর্তমান বাংলাদেশ সার্ভারে এই বান্ডেলটা
মাত্র 100 জনের কাছে আছে। যতক্ষণ না ইভেন্টটা আসবে, ইভেন্ট আসার পরে অ্যাভেলেবল হয়ে যাবে, যারা যারা নিবে তাদের কাছে থাকবে। তো আমি তোমাদেরকে অ্যানিমেশনটা দেখিয়ে দিই, লবির অ্যানিমেশনটা দেখতে আসলে কেমন লাগছে। তো তোমরা লবির অ্যানিমেশনটা দেখো, লবির অ্যানিমেশনটা কিন্তু খারাপ না গাইজ, অনেক অনেক ভালোই লাগছে। আর গাইজ এখনো ভিডিওতে যদি তোমরা লাইক না দিয়ে থাকো, এখনই লাইকটা দিয়ে দাও। জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও। এখানে গাইজ ইমোটটা দেখো কেমন লাগছে, ইমোটটা কিন্তু মারাত্মক, এখানে দুইজন আইসা দাঁড়াবে মানে ওপি লেভেলে। আর লবির অ্যানিমেশনটা একদিক থেকে আমার ভালো লাগছে, কারণ অ্যানিমেশন দেওয়ার পরে অ্যানিমেশনটা শেষ হয়ে যাচ্ছে না, ওইভাবে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ ওইভাবে ভাই। যতক্ষণ না আমি কোনো নাড়াচাড়া করবো, আই মিন কোনো ইমোট দিব, ততক্ষণ ভাই ওইভাবেই দাঁড়িয়ে থাকবে যেভাবে ছিল। তো এখন আমি গাইস এই লুক চেঞ্জের বান্ডিলটা দেখাই দিই ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আসলে সেটা দেখতে কেমন লাগে, কারণ লবিতে তো লুক চেঞ্জ করা যায় না। তো এখান থেকে আমি ট্রেনিং গ্রাউন্ডে সরাসরি চলে আসলাম, এবং গাইস এই বান্ডিলটা আমি ইমোটস দিয়ে লুক চেঞ্জটা করে নিই, লুক চেঞ্জটা আসলে কেমন লাগে। তো এখানে লুক চেঞ্জটা করে নিলাম। আর গাইস একটা বুদ্ধি আইছে মাথায়, এখান থেকে ব্যাগ দিয়ে লই। এখন আমি সোশ্যালে যাব, সোশ্যালে দেখবো আসলে এই বান্ডিলটা কেউ নিছে নাকি, কারণ এই বান্ডিলটা মাত্র 100 জনের কাছে আছে, তার মধ্যে আমি একজন, মানে আমি 2 নাম্বারে আছি। আর আমার রাহাত FF71 অর্থাৎ রাহাত আছে নাম্বার 1 পজিশনে 1 মিলিয়ন ডায়মন্ডস বিট করে। আমি সবার কাছে যাই যাই দেখতাছি কার কার কাছে এই বান্ডেলটা আছে, কিন্তু এখানে আমি দেখতাছি কারোর কাছে ভাই এই বান্ডেলটা এখনো নাই, মাত্র 100 জনের কাছে আছে। যে 100 জনের কাছে আছে সেই 100 জন সবাই তার গেমে থাকে না। তো আমি এই জায়গাটা যাই যেখানে জনসম্মুখীন, আই মিন যেখানে সবচেয়ে বেশি ভিড়, তো এই জায়গাটায় চলে আসি। এই জায়গায় কি এদের কাছে বান্ডেলটা আছে গাইস? এদের কাছে গাইস বান্ডেলটা নাই, মানে এখানে আমি একমাত্র ব্যক্তি এই অত্র সোশ্যাল আইল্যান্ডে যার কাছে এই বান্ডেলটা আছে, শুধুমাত্র আমার কাছে এই বান্ডেলটা আছে। গাইস এখনো যারা ভিডিওতে লাইক দাও না, কি করতেছো গাইস? লাইকটা দাও। তোমরা কিপটামি করো কেন ভাই? সাবস্ক্রাইব করতে কি কষ্ট লাগে ভাই? তোমরা এমন কেন করো ভাই? সাবস্ক্রাইব করবে জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি, অবশ্যই ভিডিওতে লাইক দিবা, লাইক না দেখতে কোথাও যাও না। তো গাইস বান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না। আর তোমাদেরকে এখন টুর্নামেন্ট সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। অলরেডি গাইস যেটা ফ্রি টুর্নামেন্ট তোমাদের জন্য রাইজ অফ নেশন, যেটা প্রাইস পুল থাকতেছে 2,22,222 টাকা, সেটা টুর্নামেন্ট কিন্তু রানিং, আই মিন রেজিস্ট্রেশন কিন্তু রানিং। তো এখন যারা রেজিস্ট্রেশন করো নাই, দ্রুত রেজিস্ট্রেশন করে লাও, পরে কিন্তু আর রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ পাইবা না। তাই এখনই রেজিস্ট্রেশন করবা, ওইটা একদম ফ্রি, কোনো এন্ট্রি প্রাইস লাগবে না, 1 টাকাও তোমাদের থেকে নেওয়া হবে না। টোটালি তোমাদের স্কোয়াড নাম টাম ঠিকঠাকভাবে দিয়ে তোমরা সেখানে রেজিস্ট্রেশন করো এবং তোমাদের স্লটটা সেখান থেকে বুক করে নাও। এমন কেন করতেছো? লেট করো না, পরে ভাই বলবা যে আমি সিট পাই না, হ্যান ত্যান, ওইটা চলবে না গাইস, কোনো কাহিনী হবে না। এখনই রেজিস্ট্রেশন করে ফেলো। প্রাইস ভাই অনেক অনেক প্রাইস, বাংলাদেশে এত প্রাইস আনঅফিশিয়াল ভাবে কেউ দেয় না, কে দিতেছে? শুধু জিসান ভাই ওয়াইটি। ওকে, তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করতে ভুলবা না। আর লাইক না দিয়ে থাকলে এখনই লাইকটা দিয়ে দাও। সো গাইস আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।